এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা শাসনের নমিনি জামায়াত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী নায়েব আমির জনাব মাওলানা আব্দুর রউফ। বক্তব্য রাখছেন জনাব মাওলানা আব্দুর রউফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্র ঘোষিত ৩৬শে জুলাই প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঢাকা জেলার আজকের এই গণ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ঢাকা জেলা থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ এবং ঢাকা ২ এবং ১৯ আসনের প্রার্থী উপস্থিত রয়েছেন, আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে আমরা এখানে হাজির হয়েছি, একটা বছর পার হয়েছে, কিন্তু ১ বছরের মধ্যে আমরা যে আশা করেছিলাম সেই বিচারের কোনো ব্যবস্থা আজ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। আজকে আমরা এই মিছিল থেকে দায়িত্বহীন ভাবে জানিয়ে দিতে চাই, আগামী দিনগুলোতে যদি সুস্থ সুন্দর বিচার ব্যবস্থা না করা হয় তাহলে এই নির্বাচন সামনে অর্থবহ হবে না। এই নির্বাচনকে অর্থবহ করতে হলে আমরা কিছু দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই। দেশের জনগণ একটা বছর পর হয়েছে, তারা জীবন দিয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে, তৌহিদি জনতা, সর্বস্তরের মানুষ জীবন দিয়েছিল, তাদের আশা ছিল বিজয় হয়েছে, এই দেশের কল্যাণ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা বছর পর হয়েছে, বরঞ্চ কিছু সংগঠনের মাধ্যমে কিছু সংগঠনের আচার ব্যবহারে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর দিকে এদেশের মানুষ তাকিয়ে আছে। আমি বলতেছি, আসুন আমরা সংঘবদ্ধভাবে যদি তৌহিদি জনতা সহ এদেশের ধনী গরিব হিন্দু বৌদ্ধ নির্বিশেষে সকলের কাছে আমরা জামায়াত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য যদি পৌঁছে দিতে পারি, আগামী দিনে ইনশাআল্লাহ এদেশের জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইসলামী সরকার করে একটা কল্যাণকর সরকারের পক্ষে মানুষ রায় দিবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে সকলকে মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।